আসসালামু আলাইকুম, আমি নাসির। আমি আছি এনি কাইন্ড অফ ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে। ডেটা অ্যাপেন্ডিক্স 2024 সালে যে নিয়োগটা হয়েছে এটি হচ্ছে 2020 সালের রেলওয়ে নিয়োগ বিধিমালা এবং 2021 সালের জিও অনুযায়ী। 1985 সালের যে নিয়োগ বিধি ছিল সেই অনুযায়ী 2012 এবং 2019 সালের দুটি নিয়োগ হয়েছে। 2024 সালের সাথে আগের অর্থাৎ 2019, 2012, 1977, 1982, 83 সালের যে নিয়োগগুলো হয়েছে সেগুলোর সাথে কি কি পার্থক্য রয়েছে 2024 সালের নিয়োগে সেটি আমার একটি ভিডিওতে উল্লেখ করা আছে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বর্তমানে নিয়োগের সাথে যে পার্থক্যগুলো রয়েছে এই পার্থক্যগুলোর কারণে কি কি হতে পারে এই 2024 সালের নিয়োগে ভবিষ্যৎ, সেটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক নম্বর হচ্ছে আগের মতো অর্থাৎ 2012, 19 সাল বা 82, 83 বা 1977 সালের যে নিয়োগগুলো যে সিস্টেমে ছিল 4 বছর ট্রেনিং কোনো সুবিধা ছাড়া, অর্থাৎ শুধু স্টাইপেন্ড পাবেন অর্থাৎ ভাতা, বেতন না। আর সাথে হচ্ছে 4 বছর পরে স্কেলড গ্রেড 2 অর্থাৎ হচ্ছে ফিটার গ্রেড 2 বা মেশিনিস্ট গ্রেড 2, ইলেকট্রিশিয়ান গ্রেড 2 এই পদগুলো অর্থাৎ গ্রেড 2 পদগুলো প্রমোশন পেয়ে থাকতো। এটি কিন্তু উল্লেখ করা থাকতো নিয়োগ বিজ্ঞপ্তিতে, এবার কিন্তু উল্লেখ নেই। 2 নম্বর, ট্রেনিং 2 বছর সব সুবিধা পাবেন এবং প্রমোশন পাবেন সেমি স্কিল্ড অর্থাৎ হচ্ছে এসএস ফিটার বা এসএস মেশিনিস্ট, যেটা বর্তমানে 17তম গ্রেড অনুযায়ী, এবং হচ্ছে এটাও হতে পারে যে আপনাদের 15তম গ্রেড অনুযায়ী স্কেলড গ্রেড 2 অর্থাৎ ফিটার গ্রেড 2, মেশিনিস্ট গ্রেড 2 এই পদে প্রমোশন দিতে পারে। কারণ হচ্ছে 2020 সাল নিয়োগ বিধিমালায় শিক্ষানবিশকাল ট্রেড অ্যাপেন্ডিক্স যেহেতু শিক্ষানবিশ, সেই ক্ষেত্রে কিন্তু 2 বছর উল্লেখ করা আছে, এটাও হতে পারে। 3 নম্বর, 4 বছর ট্রেনিং হবে, সব সুবিধা পাবেন অর্থাৎ বেতন ভাতা যা কিছু আছে সবই পাবেন এবং প্রমোশনও পাবেন 4 বছর পরে স্কেল গ্রেড 2-তে, এবং হতে পারে স্কেল গ্রেড 2 নাও পেতে পারেন, এবং হচ্ছে সেমি স্কেল অর্থাৎ 17তম গ্রেড, 15তম গ্রেড নাও পেতে পারেন, এবং আবার 15তম গ্রেডও পেতে পারেন। যেহেতু কোনো কিছু উল্লেখ নেই, জিওতে উল্লেখ করা আছে কিন্তু 4 বছর ট্রেনিং, 4 বছর পরে প্রমোশন দেবে। 4 নম্বর, ট্রেনিং 2 বছর কোনো সুবিধা পাবেন না এবং 2 বছর পরে প্রমোশন দেবে হচ্ছে সেমি স্কিল অর্থাৎ 14তম গ্রেডে। 5 নম্বর, ট্রেড অ্যাপেন্ডিক্সের কতদিন পরে প্রমোশন দিবে কি দিবে এরকম কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নাই, বা বেতন কি দিবে, ভাতা কি দিবে, কি সিস্টেমে হবে, এগুলো কোনো কিছু উল্লেখ করা নেই। এমন হতে পারে যে ট্রেড অ্যাপেন্ডিক্সে নিয়োগ করার পরে কতদিন পরে প্রমোশন পাবে এটা কোনো ডিসিশন দিতে পারবে না, উল্লেখ করা নাই যেহেতু। এমনও হতে পারে যে ট্রেড অ্যাপেন্ডিক্সে নিয়োগ হলেন, এরপরে 4 বছর পরে প্রমোশন বা 2 বছর পরে প্রমোশন সেটি দিল না, আরও দেরি হতে পারে। যেহেতু এটি একটি পদ অনুযায়ী উল্লেখ করা আছে, আগের সিস্টেমে নাই, যেহেতু সেই অনুযায়ী এই কথাটা বললাম। বাংলাদেশ রেলওয়েতে নিয়োগের আগে অবশ্যই আসলে প্রত্যেকটা পদ যাচাই করে আসা উচিত আপনাদের, কারণ গত যে কয়েকটি নিয়োগ হয়েছে এটিতে অনেকেই চাকরিতে যোগদান করার পরে চাকরি ছেড়ে দিয়েছেন, অনেকেই জয়েন করেননি। কারণ একজন যদি আপনি চাকরি জয়েন না করেন, একজন কিন্তু কমে গেল, এই কমে যাওয়ার কারণে কিন্তু আরেকজনের চাকরি হতে পারতো, সেটি কিন্তু আপনার জন্য হচ্ছে না। এবং বাংলাদেশ রেলওয়ে সব থেকে বড় ক্ষতি হচ্ছে জনবল পাচ্ছে না। এই জনবল সংকটের জন্যই আমরা যারা রেলওয়েতে আছি তারা কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের জনবলের কারণে। দেখা যাচ্ছে 2 জনের কাজ একজন করতে হচ্ছে, 3 জনের কাজ একজন করতে হচ্ছে। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, কারণ আপনার জন্যই আরেকজনের চাকরি হচ্ছে না, বা আপনার জন্য রেলওয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনবল পাচ্ছে না। বারবার তো নিয়োগ করা পসিবল না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।